ডোন্ট বাই দিস আর গ্লাভস। প্রথম আমার কিছুক্ষণের জন্য একটু প্রবলেম হচ্ছিল এই সুইচ একটু একটু খুঁজতে। আমার ফুল গ্লাভস কিন্তু একটু হেভি হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের দোস্ত, তোমাদের হোস্ট সুদীপ। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আমরা এই গ্লাভসটা নিয়েই কথা বলবো। তোমরা থাম্বনেলে তো অবশ্যই দেখে নিয়েছো। তো এই গ্লাভসটা চলো আনবক্স করা যায়। অলরেডি আমি আনবক্স করে দিয়েছি, তো তোমাদের জন্য আর একবার। তো প্যাকেজিং দেখতে পাচ্ছ, সিম্পল একটা প্যাকেটে কিন্তু আসে, এরকম সিম্পল একটা প্যাকেটে। এর ভেতরে আর একটা প্যাকেটে তোমার পুরো গ্লাভসটা। তো চলো এটাও খুলে নেওয়া যাক। তো এই হলো গ্লাভস। তো এটা কিন্তু টার্ম্যাক কোম্পানির গ্লাভস, আর এটা ফুললি লেদার। আর এটা আমার নেওয়ার কিছু কারণ আছে, তোমাদের সেগুলো আমি আগে বলছি। তো এটা কিন্তু ফুল কন্টেল গ্লাভস, আর এটা আমার নেওয়ার কারণ হলো এটা ফুললি লেদার, আর এই প্রাইসে কিন্তু আদার্স কোনো কোম্পানি দিতে পারবে না। তো দেখতে পাচ্ছ এর কিছু একটা ফিচার্স বলে দিই। তো আমি কিন্তু অনেক রিসার্চ করার পর এই গ্লাভসটা আমি নিয়েছি। তো নেওয়ার কারণ তোমাদের এক এক করে বলি। ছোট্ট একটা কারণ বলি। এই যে একটা করে ক্লিপ দিয়েছে, ক্লিপ দুটো দিয়ে কি হয়, এইরকম গ্লাভস দুটো কিন্তু আটকে যায়। এইটার কারণ হলো যাতে গ্লাভস তুমি কোথায় রেখেছো আর একটা হারিয়ে গেছে এরকম যাতে না হয়, দুটো একসাথে অল টাইম তোমার যেন যেখানেই রাখো একসাথে থাকে। এটা খুলে দিই। প্লাস এই গ্লাভসে কিন্তু পাম্প প্রোটেকশন দিয়েছে, ওপরে একটা প্লাস্টিক প্রোটেকশনও দিয়েছে। আর অনেকে রিভিউ দেয় যে এটা স্টিচিং কোয়ালিটি খারাপ। তো চলো স্টিচিং কোয়ালিটি দেখে নিই। এখানে কিন্তু আমার কোনো স্টিচিং কোয়ালিটি খারাপ দেখে মনে হচ্ছে না। তো বেশি দেরি না করে চলো এটা পরে দেখি কেমন ফিটিংস আসছে আর এর কি কি কোয়ালিটি আরও আছে। এটা আমি পরে নিই। আমার দেখতে পাচ্ছ হাতে কিন্তু আংটি পরা। অনেকের মনে হতে পারে যে এটা প্রবলেম হতে পারে। চলো দেখে নেওয়া যাক যেটা প্রবলেম আদৌ হয় কি না। তো এই জায়গাটা দেওয়া আছে, এটা কিন্তু তুমি ধরে টেনে সুন্দরভাবে পরে নেওয়ার জন্য দিয়েছে। তো সবার প্রথমে পরার পর এই যে ভেলক্রোটা দিয়েছে, এইটা কিন্তু আগে লাগিয়ে নিতে হবে। দেওয়ার পর এটা দিয়ে ঢেকে দাও। তারপরে এই ভেলক্রোটা লাগাবে, দিয়ে ওর ওপরে ফাইনাল এই ভেলক্রোটা লাগিয়ে দিলে পুরো কিন্তু এটা ফিটিংস হয়ে গেছে। তো চলো এই হাতেও পরে নিই। তো দেখতে পাচ্ছ গ্লাভস কিন্তু আমি পরে নিয়েছি। যারা বাইকার্স আছো তারা কিন্তু অবশ্যই কিছু না কিছু একটা তোমরা গ্লাভস ইউজ করেছো। আমি যেমন আগে গ্লাভস ইউজ করতাম এইটা, দেখতে পাচ্ছ এটা কিন্তু হাফ একটা 400-500 টাকার গ্লাভস ছিল এটা। এটা আমি বহু বছর ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো ফেটে গেছে। তো সেই অবস্থায় কিন্তু এটা আমি লাস্ট ইউজ করেছি 15ই আগস্ট রাইডেও। তো আমার মনে হলো নেক্সট আমার একটা রাইড আছে, তার জন্য আমার একটু আপডেট করার প্রয়োজনীয়তা মনে হলো। তো দেখতে পাচ্ছ এই ছোট গ্লাভস কতটা ছোট আমাদের ফুল কন্টেল গ্লাভের কাছে, দেখতে পাচ্ছ। এই গ্লাভস কিন্তু তোমার 400-500 টাকার গ্লাভস কিন্তু এত দূর অবধি প্রোটেকশন দেয়। এটা কিন্তু দেখতে পাচ্ছ ফুল রিস্ট অবধি তোমার প্রোটেকশন দিচ্ছে এত দূর। প্লাস কোনো সময় যদি ফল হয়, পাম্প স্লাইডার তো আছে, এটা অনেকটা হেল্প করে। প্লাস আমরা কিন্তু পড়লে এই দিকটা পড়ে আগে, এখানেও দেখতে পাচ্ছ একটা ফাইবার টাইপ কিছু প্রোটেকশন দিয়েছে যাতে এটা স্লাইড হওয়ার সময় হেল্প করে, যাতে ইনজোর না হয় আমার, যাতে কোনো ক্ষতি না হয় আমার হাতে। তো এই গ্লাভসের আরও কিছু ফিচার্স বলে দিই তোমাদের। তো এটা ফুললি লেদার তো আছেই। আর এইখানে দেখতে পাচ্ছ কিনা বুঝতে জানি না, ঠিক এইখানে এই সামনে আঙুলগুলোর সামনে কিন্তু একটা মেশ মেটেরিয়াল দেওয়া আছে, যাতে তোমার বাইক যখন চালাবে এখান থেকে এয়ার ফ্লোটা ঠিকঠাক হয় পুরো হাতে। প্লাস এইগুলোতে দেখবে এইগুলোতে এয়ার ফ্লোর জন্য কিন্তু তোমার ফুটো ফুটো করা আছে, যাতে তোমার এয়ার ফ্লো যাতে হতে থাকে। আর প্লাস তুমি এই এই গ্লাভস কিন্তু তোমরা অল সিজন ইউজ করতে পারো। হ্যাঁ, এক্সট্রিম আমার মনে হয় না এক্সট্রিম কোনো স্নোফলে তুমি এই গ্লাভস ইউজ করতে পারবে। আমার আমার মনে হয় না, সত্যি করে ইউজ করতে পারবে না, কারণ এইগুলোতে যেহেতু এয়ার ফ্লোর জন্য এয়ার ভেন্ট দিয়েছে, এখান থেকে তোমার জল ঢুকবেই। বর্ষাতেও হালকা ফুলকা একদম মিনিমাল তোমার বৃষ্টিতে তোমরা এই গ্লাভস ইউজ করতে পারবে। হেভি রেনে ইউজ করো না, কারণ এটা লেদার গ্লাভস, এটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স আছে। তো এইবার তোমাদের বলে দিই এই গ্লাভসটা
আমি অন্য কোনো গ্লাভসের ওপরে কেন আমি চুজ করলাম? প্রথমত ভাই, আমরা মিডিল ক্লাস, আমরা অল্প অল্প টাকা জমিয়ে রাইডিং গিয়ার কিনছি। আমি যেমন রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, রাইডিং বুট, এই গ্লাভসটা বাকি ছিল, এই একটা প্রিমিয়াম হেলমেট কিনেছি। সবই কিন্তু খুব ধীরে ধীরে টাকা জমিয়ে কিনেছি। আমার মতো তোমরাও অনেকেই এরকম শখ রাখো। প্লাস তোমরা অনেকেই এমন জায়গায় বিলং করো যেখানে আশেপাশে রাইডিং গিয়ারের কোনো শপ নেই, অনলাইন কিনতে চাও, কিন্তু কিভাবে কিনবে, কিভাবে সাইজ মেনটেন করবে, আমি প্রত্যেকটা যেগুলো আমি রিভিউ দিয়েছি অনলাইন থেকে কিন্তু আমি বাই করেছি। রাইডিং জ্যাকেট বলো, রাইডিং প্যান্ট বলো, সবই কিন্তু আমি অনলাইন থেকে, আর সাইজ মেনটেন করে আমি পারফেক্ট সাইজ মেপে কিন্তু আমি কিনি। তো সাইজ কিভাবে মাপবে আমি কিন্তু ওটা মোটর ব্লগিং সেটাপে বলবো, ওটা পরে বলছি। তো এই গ্লাভসটা আমি কেন চুজ করলাম? এক, এটার দাম ভাই, বাজেট ভাই, এটা 3,000-এর মধ্যে তুমি পেয়ে যাবে, যে কোনো রাইডিং শপেও পেয়ে যাবে, আর প্লাস অনলাইনেও পেয়ে যাবে। আদার্স যে কোনো কোম্পানির ফুল কন্ট্রোল গ্লাভ নিতে গেলে কিন্তু ওটা 5,000, 5,500 তোমার প্রাইস চলে যায়। আর আর একটা জিনিস বলে দিই, তো এই গ্লাভস কিন্তু তোমরা কিনো না যাদের বাজেট কিন্তু 5,000 আর 5,000-এর ওপরে, তারা কিন্তু রাইনক্স, ডিএসজি বা আদার্স যে কোনো ব্র্যান্ড তোমরা যেগুলো হাই রেঞ্জ আছে সেগুলো কিন্তু কিনতে পারো। তো এই গ্লাভস আমাদের 3,000 টাকার অনুযায়ী বেস্ট, কারণ 3,000 টাকায় আদার্স কেউ ফুল কন্ট্রোল গ্লাভস দেবে না। তাদের কোন গ্লাভস দেবে, তারা কিন্তু ছোট, মানে হাফ যে গ্লাভসগুলো হয় লেদার পাবে, কিন্তু হাফ রাইনক্সের আছে, দেখতে পারো আদার্স যে কোনো ব্র্যান্ডে তোমরা ওইগুলো নিতে পারো যাদের ধরো ফুল নিতে চাও না। এটা যেহেতু ফুল কন্ট্রোল গ্লাভস, এটা কিন্তু তুমি ডেলি ইউজ করতে পারবে না, এটা বারবার খুলতে পরতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। প্লাস এটা একটু কিন্তু বাল্কি, ঠিক আছে? এটা তোমাদের আগে আমি দেখাবো কি কি প্রবলেম হতে পারে। ধরো আমি যেমন একটা 400-500 টাকার গ্লাভস থেকে ডাইরেক্ট এই গ্লাভস আমি সুইচ করেছি, লেদার গ্লাভস, ফুল কন্ট্রোল গ্লাভস। তো কি প্রবলেম হতে পারে সেটা কিন্তু আমি মোটর ব্লগিং সেটআপে বলবো। তো বেশি দেরি না করে একবার মোটর ব্লগিং সেটআপে যাওয়া যাক। তো চলে এসেছি আমরা মোটর ব্লগিং সেটআপে। দেখতেই পাচ্ছ আমি গ্লাভস কিন্তু পরে নিয়েছি। আর গ্লাভসের ফিটিং ভাই, যেমন আগে ভিডিওতে বললাম, পারফেক্ট ফিটিংস আছে, পারফেক্ট। আমি কিন্তু ফিতে দিয়ে আগে মেপে নিয়েছিলাম এইখান থেকে এত দূর অবধি, সেই অনুযায়ী আমি এম সাইজ অর্ডার দিয়েছি, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। যারা ধরো একদম নর্মাল গ্লাভস ইউজ করো, এস সাইজ ইউজ করো, তারা ভাবছো যে এস সাইজ নিলে তোমার এই গ্লাভসও হয়ে যাবে, পুরোপুরি ভুল। অবশ্যই কিন্তু এইখান থেকে ফিতে দিয়ে পুরোটা রাউন্ড, মানে এইখান থেকে শুরু করে পুরো এতটা, পুরোটা একটা ফিতে দিয়ে মাপো। প্রত্যেকটা গ্লাভসের কিন্তু আলাদা আলাদা সাইজ চার্ট হয়, সেই সাইজ চার্টে যাও, সেই অনুযায়ী তোমরা অনলাইন অর্ডার করতে পারো। আর অফলাইন স্টোর তোমাদের ওখানে যদি অ্যাভেলেবেল থাকে সেখান থেকে অর্ডার করতে পারো। আর এখানে কিন্তু গ্লাভসের আমার এই ব্র্যান্ডিংটা কিন্তু সুন্দর লাগছে। এইখানে যে ব্র্যান্ডিংটা আছে টারম্যাকের, সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এখানেও প্রোটেকশন আছে, স্লাইডের সময় কিন্তু এটা আমাকে বাঁচাবে যথেষ্ট। পাম্প স্লাইডারও আছে যেমন আগে ভিডিওতে বললাম। স্টিচিং কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের যেটা ভিডিওতে বলছিলাম, এই যে মেস দেখতে পাচ্ছ, এখানে মেস, এখান থেকে কিন্তু হাওয়া ঢুকছে। আমি কিছুক্ষণ আগে চালিয়েছিলাম, আবার তোমাদের সামনে চালাবো জাস্ট চেক করার জন্য এটা একটু চালাচ্ছিলাম। এরকম একটা ফাঁকা ওয়েদারে আসবো, তারপরে তোমাদের বলবো সেই অনুযায়ী। তার জন্যই আমি আগে এরকম জায়গায় এসেছি। দেখতে পাচ্ছ ওয়েদারটা ভাই, চারিদিক কি সুন্দর গ্রিনারি। তো এইখানে এসে তোমাদের আগে রিভিউটা দেবো বলে এলাম। তো এইবার কতটা কমফোর্টেবল সেইটা আমরা চালিয়ে দেখবো গুরু। কারণ দেখো, যারা নর্মাল আমার মতো ইউজ করো, ওই 400, 500, 600 টাকার যারা গ্লাভস ইউজ করো একদম নর্মাল, হট করে এই গ্লাভস এলে না, এই যে ব্রেকিং, ক্লাচ, সুইচ খুঁজতে খুবই অসুবিধা। আর মেন অসুবিধা হচ্ছে ভাই, অ্যাকশন ক্যামেরা স্টার্ট করতে ভাই খুব অসুবিধা হচ্ছে প্রথম প্রথম। এটা ইউজ টু হয়ে গেলে আর কোনো চাপ নেই। তো গুরু গ্লাভসের লুকসটা দেখো, গ্লাভসের লুকসটা কিন্তু ভাই সেরা আসছে, সেরা। আর প্রথম প্রথম আমার কিছুক্ষণের জন্য একটু প্রবলেম হচ্ছিল এই সুইচ একটু একটু খুঁজতে, কারণ এগুলো দেখতে পাচ্ছ একটু বড় বড় হয়ে গেছে, চওড়া হয়ে গেছে, একটু হেভি এগুলো। এই গ্লাভস কিন্তু সবসময় ফুল গ্লাভস কিন্তু একটু হেভি হয়, তো সেই কারণে একটু একটু প্রথম প্রথম প্রবলেম হবে, আমার না সবারই হবে। ফুল গ্লাভস হওয়ার পরেও কিন্তু কমফোর্টেবল ভাই সেরা দিচ্ছে আমাকে। ঠিক আছে, এইখানে যেন একটা আলাদা আমি প্রোটেকশন পাচ্ছি, আলাদা কিন্তু প্রোটেকশন পাচ্ছি মনে হচ্ছে, যেন একটা রিস্টটা বেশ রেস্ট পাচ্ছে, এইরকম একটা মনে হচ্ছে। তো তোমরা কিন্তু 3,000 টাকায় এই গ্লাভস অবশ্যই কিনতে পারো। তো আমার দিক দিয়ে কিন্তু একদম ওকে আছে এই গ্লাভস, 3,000 টাকা অনুযায়ী বেস্ট আছে, বেস্ট। তো তোমরা মোটর ব্লগিং সেটআপে দেখলে যে এর কমফোর্টেবল কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, আমি যেহেতু 500-600, আর তোমরাও যারা ধরো 500-600 গ্লাভস, 500-600 টাকার দামের গ্লাভসের পরে এটা আপগ্রেড করছো,
তাদের জন্য একটু ওই প্রথম প্রথম বাটন প্রেস বা অ্যাকশন ক্যামেরা অন অফ করতে একটু প্রবলেম হবে, কারণ এটা দেখতে পাচ্ছ অনেকটাই হেভি, মানে বাল্কি এটা বলতে পারো, গ্লাভসটা কিন্তু অনেকটাই বাল্কি। তো এর জন্য প্রথম প্রথম একটু সুইচ, ইন্ডিকেটারের সুইচ, হর্ন, সেলফ এসব একটু প্রবলেম হবে। জাস্ট হয়তো একদিন দুদিন, তুমি যদি একদিন দুদিন রেগুলার ইউজ করো তোমার ইউজ টু হয়ে যাবে। তো এটা ইউজ টু হতে একটু সময় লাগবে, আমি জানি সবকিছু একটু ইউজ টু হতে সময় লাগে। তো চলো এর কিছু প্রোজ অ্যান্ড কনস এর কথা বলি। প্রোজ হলো এটা ফুললি লেদারের একটা গ্লাভস, প্লাস ফুললি কন্ট্যাক্টলেস গ্লাভস। এতটা অবধি তোমার রিস্ট পুরোটা প্রোটেকশন দিচ্ছে, পাম্প প্রোটেকশন, রিস্ট প্রোটেকশন, আর তোমার এখানে উপরে প্রোটেকশন দিয়ে দিচ্ছে। প্লাস এটা কিন্তু তোমার অল সিজন গ্লাভস হিসেবে তোমরা লং রাইডে ইউজ করতে পারো, ঠিক আছে। আর এই গ্লাভসের কিন্তু তিনটে কালার আছে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, রেড, নিয়ন গ্রিন, আর এই যে ব্ল্যাক। তো আর একটা এর প্রোজ হলো এর প্রাইস, যেটা তোমাদের আগেও বললাম, 3000-এর মধ্যে কিন্তু এই এত সুন্দর একটা গ্লাভস তোমরা পেয়ে যাবে। তো এর এবার কনসগুলো বলি। সব থেকে মেজর একটা কনস বলি, যেটা কিন্তু থাকলে এটা আরো একটু প্রো লেভেলের একটা গ্লাভস হতে পারতো, পিঙ্কি ফিঙ্গার প্রোটেকশন। ভাই পিঙ্কি ফিঙ্গার প্রোটেকশন কি হয়, এই যে তার পাশের ফিঙ্গারটার সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে, যাতে কোনো সময় ফল হলে এই যে এই আঙুলটা দেখবে, ফল হলে না এই আঙুলটা এদিক ওদিক বেন্ড হয়ে ভেঙে যায়। তো এর সাথে থাকলে কি হবে, একসাথে না এরকম বেন্ড হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এটা এদিক ওদিক যাবে না। তো সেই কারণে পিঙ্কি ফিঙ্গার ভাই প্রোটেকশন এখানে নেই। আর একটা জিনিস, এই প্রাইসে তুমি, আমি আশা করিও নি আর করিও না, তাও একবার বলে দিই, এটা কিন্তু রেন প্রুফ না, মানে ওয়াটার প্রুফ না। যাই হোক, এটা আমি কনসের মধ্যে ধরছি না, তাও তাও একবার বলে দিলাম। তো আর একটা কনস আমার মনে হয় ভাই, মোবাইল টাচ দিয়েছে, মোবাইল টাচের জন্য অপশান এখানে দেখতে পাচ্ছ, মেটেরিয়াল দেওয়া আছে, কিন্তু ভাই কেন জানি না কাজ করছে না। তোমার মানে হালকা ফুলকা কাজ করছে, ওটা ইউজলেস ভাই, ওটা ইউজই করা যাবে না, সেরকমই কাজ করছে। তো পরে আমি মোটর ব্লগিং এ গিয়ে আমি দেখবো যে আদৌ কাজ করছে কিনা। এই গ্লাভস কাদের নেওয়া উচিত, যাদের ভাই বাজেট 3000-এর মধ্যে, তারা কিন্তু অবশ্যই, আদার্স কিচ্ছু দেখতে হবে না ভাই। হাফ, তুমি ফুল কন্ট্রোল গ্লাভস পাচ্ছ 3000-এ, তুমি কেন হাফ নেবে? আদার্স যে কোনো ব্র্যান্ড হাফ দিচ্ছে, তো আমি হাফ কেন নেবো? তো এটাই আমি ভেবে কিন্তু আমি ফুল কন্ট্রোল গ্লাভস নিয়েছি, আর এটাতে আমি খুবই হ্যাপি। আর একটা আমি বলে দিচ্ছি, এই গ্লাভস কিন্তু তোমরা বৃষ্টির দিনে ইউজ করো না, কারণ লেদার, যেহেতু লেদারের গ্লাভস, এটা কিন্তু ফাঙ্গাস জমে বা খারাপ হয়ে যেতে পারে। তোমার লেদার যেহেতু আছে, এটা নষ্ট হয়ে যাবে ভাই, আরামসে নষ্ট হবে। তো এটা কিন্তু নষ্ট হবে, আমি না, এটা সাধারণ সবাই জানে, লেদার কিন্তু বৃষ্টিতে ভাই জল লাগলে একটু নষ্ট হয়ে যায়। তো এর বাইং লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিনতে পারো, কোনো স্পন্সরশিপ এটাই আমি পাইনি, নিজে থেকে কিনেছি নিজের ওন রিক্সে। তো তোমরা ওন রিক্সে কিনো, সাইজ কিন্তু অবশ্যই, যেমন আমি মোটর ব্লগিংয়ে বললাম, সুন্দরভাবে সাইজ মেপে তারপর কিন্তু তোমরা কিনো। তো হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, একটা লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার করে। তো নেক্সট ভিডিও পর্যন্ত গুড বাই, টাটা, সেফ রাইড।